পাঁচটা দাবি নিয়ে এসেছি। কয়টা দাবি নিয়ে এসেছি? আমাদের প্রথম দাবি, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির ডিপ্লোমা ডিগ্রিধারী যারা মাত্র 6 মাস ট্রেনিং নিয়ে তাদেরকে অফিস ক্যাডেট সিটিসি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এটা কি ঠিক হয়েছে? ম্যান, উইমেন অ্যান্ড সিমেন, আপনারা হচ্ছেন ম্যান। এরা যে নগ্দন্তহীন, এটা আমার জানা ছিল না। আমাদের এই জাতীয় সম্পদ ভাইদের আজকে কেন প্রেস ক্লাবে দাঁড়াতে হবে তাদের দাবি দাবা নিয়ে? তাদেরকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়, তাদেরকে আজকে কাজের থেকে কেন আপনারা দূরে সরিয়ে রেখেছেন? তাদের ভিসা জটিলতা কেন হচ্ছে? বিভিন্ন দেশে কেন তারা যেতে পারবে না? আমাদের বাংলাদেশের মেরাইনার্সদের তাদেরকে কেন এই সমস্ত অগ্রগতি থেকে দূরে রেখেছেন? তারা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করে, আমাদের সম্মান আনে, আমাদের জাতীয় পতাকা বহন করে। এগিয়ে থাকা মানুষ যারা ভালো ফলাফল করে তাদেরই একটা বড় অংশ এই মেরিনার্স একাডেমিতে যায়। সেখান থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষাগত প্রশিক্ষণ এবং অন্যান্য কিছু পাশ করেই তারা মেরিন ইঞ্জিনিয়ার স্বীকৃতি লাভ করেন। তাদের যে সার্টিফিকেট, তার সাথে একটা ডিপ্লোমা নাম দিয়ে যখন আরেকটা শিক্ষার আয়োজন করা হচ্ছে, তার সার্টিফিকেটকে একই মর্যাদায় আনলে এটা তো কোনো রকম যুক্তিসঙ্গত বিষয় হলো না। কিভাবে স্নাতক কিংবা সম্মান সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন, সে একই পেশায় ডিপ্লোমা একটা ধাপ আছে, অর্থাৎ যারা তাদের সহযোগী হিসেবে কাজ করবেন সেই রকম শিক্ষাগত প্রশিক্ষণ এবং নানা রকম আয়োজনও থাকে। কিন্তু দুটোকে তো একই মাপে, একই মানে, একই মানদণ্ডে বিচার করা যায় না। কাজে দুটোর সার্টিফিকেটও এক হতে পারে না। এমন একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটে আপনি যে শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ নিয়ে এসেছেন সেইটার মূল্যায়ন করা হচ্ছে। আপনার চাইতে কম শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ নিয়ে যারা আসবেন তারা একই সার্টিফিকেট পেতে পারেন না। আমরা খুবই আশ্চর্য যে এই ধরনের একটা অসঙ্গতি, এই